একদম ব্র্যান্ড নিউ লুক করা, চেইন চেক করা, টায়ার প্রেসার, এভরিথিং ইজ একদম নিউ। এজন্য অনেক মজা লাগতেছে চালাইতে আর কি। সো আমি যখন আজকে দুপুরে বের হয়েছিলাম তখন প্রচুর গরম লাগছিল, অ্যান্ড এখন বিকালের রোডটা আর কি কোনো ফিলই হইতাছে না আর কি, গায়ে লাগতেছে না, খুবই ভালো লাগতেছে জিনিসটা। আরে আরে সাইকেল দেখি বাম দিকে চলে আসতেছে। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, এখন বিকাল টাইম। আমি আজকে ঈদের পরে এই ফার্স্ট টাইম হাতিঝিলের দিকে যাবো একটু। মোটরসাইকেলের ঘুরতে বাজে 5:52, বাইক স্টার্ট দেই। নতুন স্পার্ক প্লাগ লাগানোর পরে মোটরসাইকেলের থ্রটল রেসপন্স পুরাই আলাদা হয়ে গেছে আর কি। আগে আমি সেকেন্ড গিয়ারে মনে করেন স্পিডটা যদি একটু কমে যাইতো তখন হালকা থক থক এরকম করতো, মনে করেন কোনো একটু উঁচা জায়গাতে উঠতেছি সেকেন্ড গিয়ারে, অথবা মনে করেন স্পিড ব্রেকার দিয়ে মাত্র নামলাম, ওই সময় হচ্ছে সেকেন্ড গিয়ারে হালকা একটু মনে হতো যেন উইক হয়ে গেছে মোটরসাইকেল, এরকম লাগতো। কিন্তু এখন পুরাই আর কি থ্রটলের সাথে আরপিএম অথবা ইঞ্জিনের ভাইব্রেশন যাই বলেন না কেন একদম পারফেক্টলি ম্যাচ করে। এখানে কি হলো, আরে রাস্তা তো পুরা টুকরা টুকরা করে ফেলবে রে। এই শুরু হইলো ভোগান্তি। এই দেখছেন কি অবস্থা। আজকে তো তাও বৃষ্টি পড়ে নাই, বৃষ্টি পড়লে এগুলা প্রচুর কাদা হয়ে যায়, প্রচুর কাদা। আর এখন আবার যাবো আরেকটা চিপা দিয়ে, ওইখানে ভালোই পানি টানি কাদা আছে, অ্যান্ড মোটরসাইকেলটা মাত্র নতুন ওয়াশ করা, তো কাদা টাদা লাগলেই খারাপ লাগে। যাই হোক, ভালো করে যত্ন করা লাগবে, নাহলে মোটরসাইকেলটা রোগ হয়ে যাবে, রোগ হইতে দেওয়া যাবে না। আমি এতদিন পর্যন্ত ভালোই অযত্ন করছি, এবার আর এসব করা যাবে না। এই যে এদিকে লোহার এগুলা বের হয়ে আছে, আমি যদি আরেকটু সাইডে যাই তাহলে কিন্তু ওগুলো আমার পায়ে লাগবে, ওইটা খেয়াল রাখা লাগবে ভালো মতোই। যাই হোক, আপনাদেরকে এসব পানি টানি ময়লা টলা না দেখাই, একদম মেইন রাস্তাতে গিয়ে তারপরে কথা বলি। ফাইনালি মেইন রাস্তাতে বের হইলাম। রাস্তাতে গাড়ি টাড়ির গ্যাঞ্জাম মোটামুটি আছে, তবে জানি না সামনে গিয়ে কি হবে। এই গাড়িটার পিছনে নাম্বার প্লেট দেখছেন, জোসনা 27 নাম্বারে যাওয়ার জন্য আর ভিতরে চিপে দিয়ে ঢুকলাম না, ভাবতেছে একদম মেইন রাস্তা দিয়ে চলে যাব। মনে হচ্ছে অত বেশি জ্যাম ট্যাম খাওয়া লাগবে না। হোয়াটএভার, লেটস গো। ওকে, মিনা বাজারের সামনে খুবই কম আছে ট্রাফিক, তবে এদিকে সবাই ইউ টার্ন নেয় তো এই জন্যই সমস্যা। আবার রিক্সাগুলো সবাই সবার দেখেন, ডানে রিক্সা বামে রিক্সা, আমি যাবো কই? একদল আসতেছে এদিক দিয়ে, আরেক দল আসতেছে এদিক দিয়ে। ওয়াও, মিনা বাজারের সামনে অ্যাজ অলওয়েজ গাড়ি, সিএনজি টিএনজি এগুলোর ভিড় থাকে। তার উপরে এখন মিনা বাজারের পাশে হয়েছে বেঙ্গল বই, তো বেঙ্গল বইতে আরো গাড়ি টাড়ির ভিড় থাকে। বেঙ্গল বই পার হয়ে আসার পরে আবার অ্যাপেক্স ট্যাপেক্স, তারপরে নতুন একটা অ্যারাবিক টাইপের স্টাইলের রেস্টুরেন্ট হারফি, দেন চলে আসা হচ্ছে অক্সফোর্ড স্কুল ইন্টারন্যাশনাল স্কুল। এটার ভিতরে তো আর কি এখানে যারা পড়তে আসে তারা মনে করেন বাসা এই রাস্তা আর ওই রাস্তা, ঠিক আছে, মনে করেন রাস্তা পার হলে বাসা, তারপরে ওরা গাড়ি নিয়ে বের হবে। যাই হোক, কি আর বলবো, চলতে থাকি সামনে। যেহেতু ঈদ মাত্র গেছে এজন্যই ট্রাফিকের প্রেসারটা একটু কম পাইতাছি, কয়েকদিন পরেই অ্যাজ অলওয়েজ প্রেসার চলে আসবে। তো কম প্রেসার থাকতে থাকতে যত ভালো কাজ টাজ পারা যায় এগুলা সব সারায় ফেলি, তারপরে খালি জ্যাম আর জ্যাম, জ্যামের ভিতরে বসে থাকা লাগবে। আর আমার মোহাম্মদপুরে তো গেছিলাম সার্ভিসিং করাইতে, কিন্তু মোহাম্মদপুরে আবার যাওয়া লাগবে, আমার ব্র্যাক ব্যাংকে একটু কাজ আছে ওইখানের মোহাম্মদপুর ব্রাঞ্চে, তো দেখি ওইখানে কবে যাওয়া যায় আবার। কিন্তু চেষ্টা করতেছি এই ঈদের কম কম জ্যামের ভিতরে সব কাজ সারাই ফেলতে আর কি। আরে এখন আবার কি জান লাগলো, যাক বামের গাড়িগুলোর সাথে বেরিয়ে গেলাম। এদিকে একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে, তারও কেউ জায়গা দিতেছে না ওই সাইডে। আর পার হয়ে আসতে আসতে এদিকে আবার মানিক মে এভিনিউর জ্যাম, এইমাত্রই ছেড়ে দিচ্ছে জ্যাম আর কি। তাহলে গাড়িগুলোর সাথে থাকি, তাহলে ওদের সাথে আমি বেরো যেতে পারবো। আর যেহেতু বিকাল টাইম, তাই সংসদ ভবনের জ্যামটা একটু বাড়বে, কারণ অনেক মানুষের এই ঘুরতে আসবে। আর সংসদ ভবন পুরা ভরে যায় হচ্ছে ফুচকাওয়ালা, বিভিন্ন শন পাপড়ির ছোট ছোট দোকান, অনেক কিছু। এন্ড সংসদ ভবনের ফুচকা আমার কখনো ট্রাই করা হয় নাই। ফুচকা আমার অনেক পছন্দের, তাই যেখানেই মনে করেন পাই মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখি। সংসদ ভবনে তো ট্রাই করা হয় নাই, ধানমন্ডির ম্যাক্সিমাম জায়গাটায় আমার ট্রাই করা হয়ে গেছে। 32 নাম্বার, তারপরে রবীন্দ্র সরোবর, দেন লেক, যতগুলো আছে আর কি। সংসদ ভবনে কখনো করা হয় নাই। এই সাইডটা মোটামুটি খালি আছে, সবচেয়ে বেশি জ্যাম লাগে আর কি গেটটার সামনে, ওদিকে সব মানুষ ছবি টবি তুলতে যায়। আর বিকালের রোদে মোটামুটি ভালোই লাগতেছে, তবে এদিকে তাকাইতে তাকাইতে আবার ওইটা খেয়াল রাখা লাগবে যে সামনে আছে স্পিড ব্রেকার, এন্ড এই স্পিড ব্রেকার গুলার রং টং একটু উঠে যাওয়াতে দূরের থেকে অনেক সময় বোঝা যায় না। ওয়াও, ভালোই লাগতেছে। বিকালের রোদ তেমন একটা করাও না, একদম পুরো মিষ্টি রোদ যেটাকে বলে আর কি। আর এদিকে অনেকে আসছে পাঞ্জাবি টাঞ্জাবি শাড়ি পরে ঈদের জাস্ট লাস্ট ছুটিটা কাটাইতে, এরপরে শুরু হয়ে যাবে ব্যস্ততা। তবে সংসদ ভবনের এদিকে মানুষ যতই ব্যস্ত থাকুক, বিকাল টাইমে ভিড় হয়। আর আজকে যেদিন আমি ভিডিওটা রেকর্ড করতেছি ওই দিন মোস্ট প্রবাবলি রবিবার,
আমি আজকে কি বার তাও ভুলে গেছি। নর্মালি শুক্র শনিবারে সবচেয়ে বেশি ভিড় থাকে এসব সাইডে, রবিবারে অথবা সোমবারে ওখানে অনেক কমই ভিড় থাকে। অনেক মডিফাইড মোটরসাইকেল দেখতেছি এদিকে, অ্যান্ড মোটামুটি এক্সপেন্সিভ টাইপের মডিফিকেশনই দেখতেছি। আর আমার একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছিল যে এক্স ব্লেডের মডিফিকেশনের খরচ কেমন অথবা কি কি মডিফিকেশন করা যায় এগুলো নিয়ে একটা ভিডিও করতে। তো আমি ভাবছি যে মিরপুরে যাব, কারণ ওখানে তো হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলা করে আর কি, আমার কাছ থেকে ওইটা একটু কাছে। তো মিরপুরে গিয়ে আমি একটু ওইখানে দোকানদারদেরকে জিজ্ঞাসা করবো যে কোনটা কোনটা করতে কি কি খরচ হয়, লেটেস্ট প্রাইসগুলা কেমন আর কি। তো আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো। এছাড়া অন্যান্য মোটরসাইকেলের গুলোও সুযোগ পাইলে আমি জিজ্ঞাসা করে নিব। একদম ব্র্যান্ড নিউ লুক করা চেইন, তারপরে হচ্ছে চেক করা টায়ার প্রেসার, এভরিথিং ইজ একদম নিউ। এজন্য অনেক মজা লাগতেছে চালাইতে আর কি। আর অনেক দিন বলতে আর কি অনেক মাস ধরে চেইন লুপ না করাতে, মনে করেন কোন একটা ওয়ালের পাশে দিয়ে গেলেই চাকা থেকে হচ্ছে ঝনঝন এরকম সাউন্ড আসতো, চেইনের থেকে এরকম সাউন্ড আসতো। এখন এই সাউন্ডটা পাইতেছি না আর কি। ওয়াও, এদিক দিয়ে পুরা খালি, এদিকের গাড়িটারে অনেক আটকা রাখছে, কিন্তু আমাকে আটকা রাখে নেই, দ্যাটস দ্য বেস্ট থিং। আরে ওদিকে তো বিশাল লাইন লাগছে, ও। আর এদিকের ফার্ম গেটের নতুন লোকাল মার্কেট, যেটা নাম দিছে হচ্ছে চায়না টাউন দেখি এরকম। আরে কই থেকে চলে আসলো ভাই, হোয়াট, এত বেপরোয়া কেন? আমি তো ভদ্র মানুষ, অন্যরা তো এরকম অবস্থা দেখলে নাইমা চটকা না মেরা দিবে। এত বেপরোয়া হওয়া লাগবে কেন ভাই? ভদ্রভাবে কি রিক্সা চালানো যায় না? আর এদিকে দেখছেন পানি, কারণ এখানে একটা গর্ত আছে। গর্তের ভিতরে এক মাস না 2-3 সপ্তাহ আগে আমার হচ্ছে বাইকের পিছনে চাকা পড়ছিল। আমি তো ভাবছি মনে হয় ম্যানহোলের ভিতরে পড়ে গেছে আমার চাকা, অনেক ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম আমার মনে হয় ইঞ্জিন গার্ডটা ভেঙে যাবে, বাট দ্য গুড থিং ইজ ইঞ্জিন গার্ড ভাঙে নাই। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে রেল ক্রসিং এর সামনে চলে আসছি। এখন রেল ক্রসিং এর এদিকে কিরকম বালু টালু ময়লা থাকবে কে জানে। আগে ছিল প্রচুর ময়লা। এই যে এখানে যে পেভড রোডটা দেখতেছেন না, এই রোডটা ছিল একদম পুরা পাহাড়ের মতো, ঠিক আছে? গর্ত টর্ত, এদিকে গর্ত এদিকে উঁচা, এরকম অবস্থা ছিল। অ্যান্ড প্রচুর পরিমাণে মাটি, ময়লা, কাদা এসব জিনিস ছিল। এজন্য আমি রাস্তা দিয়ে আসতামই না, আমি বিজয় সরণি দিয়ে যাইতাম। যদিও অনেক বেশি জ্যাম খাওয়া লাগতো, তারপর আমি বিজয় সরণি দিয়ে যাইতাম এসব কাদার কারণে। এখন ফাইনালি একটু পরিমাণে কমছে, এই জন্য আমি এখন এই রোডটা ইউজ করা আবার শুরু করছি। তবে যখনই দেখবো এসব কাদা টাদা আবার বেড়ে গেছে, তখন আবার আমি বিজয় সরণি দিয়ে যাব আর কি। মোটরসাইকেল নোংরা করার থেকে জ্যাম খাওয়া আমার কাছে ভালো। যাক, রেল ক্রসিং এর সিগন্যাল এইমাত্র ছাড়লো। আমি ভাবছি 2টা রেল আসবে, পরে দেখি যে না, একটাই ট্রেন। ওটা চলে যাওয়ার পরেই উঠে দিছে। যাক, মোটামুটি শান্তিপূর্ণ ভাবে আমি 7 রাস্তার সামনে চলে আসছি। মোটরসাইকেলের ঘুরতে পাওয়া যাচ্ছে 6টা 8। তো 6টার মধ্যে আমার রিচ করার কথা ছিল মধুবাগে, হাতির ঝিলের মধুবাগে। সো 6টা 8, নট ব্যাড। এখন রাস্তা পার হয়ে আমি হাতির ঝিলে ঢুকে যাব। লাস্ট আমি যেদিন হাতির ঝিলে গেছিলাম ওই দিন মোস্ট প্রবাবলি আমি বাইকে তেল ঢুকাইছিলাম, ওই দিন মেবি গেছিলাম, ঠিক মনে পড়তেছে না। তবে প্রায় 1 মাসের মতো আই গেস হয়ে গেছে। সো চলে আসছি দক্ষিণ বেগুনবাড়ি মসজিদের সামনে। এবার আমি রাইট টার্ন নিয়ে নিব। আমার সামনে যে গাড়ি আছে সেও রাইটে সিগন্যাল দিয়ে রাখছে। এই যেখানে লেখা আছে এদিকে একদিকে চলাচল, বোথ সাইডে চলাচল করা যাবে না। অর্থাৎ আমি যে রাস্তাটা দিয়ে ঢুকছি ওই রাস্তাটাতে উল্টা সাইড থেকে কেউ আসতে পারবে না। উল্টা সাইডে আপনার যদি যেতে হয় তাহলে আপনার এই রাস্তায় ঢোকা লাগবে। এই রাস্তা আবার একদিকে চলাচল। তবে হাতির ঝিলে ঢোকার জায়গাতে ভালোই হচ্ছে, একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম পার করা লাগতেছে, কারণ এদিকে অনেক গাড়ির ওয়াশ, গাড়ির শোরুম, তারপরে সার্ভিসিং সেন্টার আছে। তো এই জন্য এখান থেকে গাড়িগুলো সব বের হইতেছে আর ঢুকতেছে। এই যে অনেক গাড়ি রাখা আছে, এগুলো সব সার্ভিসিং এর জন্য রেখে দিছে। যাই হোক, ফাইনালি হাতির ঝিলে ঢুকে গেলাম অনেকদিন পরে। আর হাতির ঝিলের বাতাস আমার অলওয়েজই ভাল লাগে, গরমকাল হোক আর ঠান্ডা কাল হোক। হাতির ঝিলে রাইড করার সময় যে বাতাসটা গায়ে লাগে ওটা ভালোই লাগে আর কি, একদম লেক থেকে আসে। জোস জোস, লেটস গো। আর লেকের পানিতে হালকা স্রোত দেখা যাইতেছে। মোটামুটি সবকিছুই একদম নীরব আর ঠান্ডা। সো আমি যখন আজকে দুপুরে বের হয়েছিলাম তখন প্রচুর গরম লাগছিল, অ্যান্ড এখন বিকালের রোদটা আর কি কোনো ফিলই হইতাছে না আর কি, গায়ে লাগতেছে না। খুবই ভালো লাগতেছে জিনিসটা। এরকম যদি টেম্পারেচার হালকা গরম হালকা ঠান্ডা এরকম থাকতো তাহলে ভালো হইতো। যদি এখন বাইক চালাতেছি দেখে গায়ে বাতাস লাগতেছে, তো এই জন্য গরম বুঝতেছি না। কিন্তু যখনই হচ্ছে বাইক থামবে, মনে করেন কোন একটা জ্যামের ভিতরে দাঁড়াবো, তখনই চলে আসবে সব গরম। যেমন হাতির ঝিলের যে ব্রিজটা, এই ব্রিজটা তো আমার লাইফে অনেক জ্যামে বসে থাকা লাগছে। সো ব্রিজের ভিতরে গিয়ে অনেক বাতাস, কিন্তু যখন আমি জ্যামের ভিতরে বসে থাকতাম তখন মনে হইতো যে কি ব্যাপার ভাই, কই বসে আছে, আমি কি কোনো রুমের ভিতরে বসে আছি নাকি, এরকম মনে হতো। ব্রিজে আজকে মানুষ তেমন নাই, অন্যান্য দিন তো প্রচুর মানুষ থাকে। যাই হোক, মোটামুটি খালি আর কি। তবে মনে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে একদম মানুষ দিয়ে ভরে যাবে। এখনো মানুষ অনেকে ঢাকায় আসে নাই, দ্যাটস দ্য মেইন থিং। আরে আরে সাইকেল দেখি
বাম দিকে চলে আসতেছে একজন মাদ্রাসার স্টুডেন্ট আই গেস, আর তার সাইকেলের ওটা কি বলে রডের উপরে হচ্ছে আরেকজন স্টুডেন্ট। যা কোনো ধরনের জ্যাম ট্যাম ছাড়াই ব্রিজ পার হয়ে গেলাম, ঢুকে গেছি ফাইনালি মধুবাগে। আর এই মধুবাগে অনেক ফেমাস সার্ভিসিং সেন্টার আছে, যদিও আমি আসলে হোন্ডার সার্ভিসিং সেন্টার ছাড়া অন্য কোথাও আমার কখনো যাওয়া হয় নাই, অ্যাকচুয়ালি যাওয়া লাগেই নাই। এই জন্য অন্যান্য সার্ভিসিং সেন্টারের সার্ভিস কেমন ওইটার ব্যাপারে আমার আইডিয়া খুবই কম। আমি জাস্ট বিভিন্ন ভিডিও টিডিও দেখে যা কিছু জানছি আর কি। আমার নিজের বাইক নিয়ে কখনো অন্যান্য সার্ভিসিং সেন্টারে সার্ভিস করা হয় নাই। তবে এদিকে আসলে অনেক এক্সপেরিয়েন্সড অনেক মেকানিক্স আছে যারা বাইরের কান্ট্রি থেকেও হচ্ছে বিভিন্ন জিনিস শিখে টিখে আসছে, এসে হচ্ছে তারা দোকান টোকান দিছে অ্যান্ড তাদের সার্ভিস অনেকে লাইক করে। আর এখানের মাঠটা দেখছেন, এটারে কি মাঠ যেন বলে, মনে হয় মধুবাগ মাঠ। একটা এরকম ডিজাইন করা স্তম্ভ আছে, জিনিসটা সুন্দর, উপরে আবার পোলাপান্ডা বসে আছে, জোস, সুন্দরই লাগতেছে। তবে মাঠটাতে প্রচুর মানুষ, ভিতরে বাইরে সাইডে সব দিকেই বলা যায় একটা স্ট্রিট ফুড কোর্টের মতো হয়ে গেছে আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি, একটু পর অন্ধকার হয়ে যাবে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।